কি ব্যাপার বোকাই, হঠাৎ এই সময় তুমি? এমনি অনেক পেরেশানির মধ্যে আছি। আর বললেন না, অনেক পেরেশানির মধ্যে তো আমিও আছি, তাই চলে আসলাম। তোমার আবার কি হলো? গেছিলাম বাজারে, গিয়া দেখি কি যে আগুন। আগুন? কোন বাজারে আগুন? আরে এই আগুন সেই আগুন না, এই আগুন হচ্ছে সব জিনিসপত্রের দামের আগুন। তাই বলো? 2 দিন আগেও তো বাজারে জিনিসপত্রের দাম ঠিকঠাক ছিল, রোজার জন্য হঠাৎ করে দাম এত বেড়ে গেল কেন? কি বলবো বোকাই, আমি নিজেও তো ভুক্তভোগী। আচ্ছা, তুমি কি কৃত্রিম সংকট বোঝো? আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলি। কৃত্রিম সংকট হচ্ছে বাজারে যে কোনো পণ্যের অনেক সরবরাহ, তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে এই পণ্যগুলোকে বিক্রি করার জন্য ক্রেতাদের দেখায় যে বাজারে পণ্যের সংকট, আর তখনই সেটি এর সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়। কি আর করার বলো, এই অসাধু সিন্ডিকেটের জন্যই কিন্তু আমাদের পণ্যের দাম বাড়ছে। সারা বিশ্বে যেখানে রোজার মাসে সব পণ্যের দাম কমে, সেখানে আমাদের দেশে এমন কেন হয়? কি করবে বলো, সারা বিশ্বের ব্যবসায়ীদের মতো আমাদের দেশের ব্যবসায়ীরাও যদি মানবিক মানুষ হতো তাহলে সংকট চুকেই যেত। কিন্তু তুমিই তো সেদিন বললে কৃষকদের দুঃখ দুর্দশার কথা। দেখো, আমাদের দেশের ব্যবসায়ীরা গ্রাম থেকে এসব কৃষকদের থেকে কম দামে পণ্য কেনে এবং সেই পণ্যগুলোই কিন্তু শহরে চড়া মূল্যে বিক্রি করে। এ কারণে তো কৃষকদের ভোগান্তি আর অসাধু সিন্ডিকেট তৈরি হচ্ছে, তাই পণ্যের দামও বাড়ছে। ওদের মতো আমাদের ব্যবসায়ীরাও কেন হয় না? এত লোভ কেন? কি করবে বোকাই, সবই বিবেক। মানুষদের ঠকায়া কি আনন্দ পায় ওরা? এই যে সিন্ডিকেট, এগুলো দেখার কি কেউ নাই? হ্যাঁ আছে তো, সরকার তো চেষ্টা করছে, বাজার মনিটরিং করছে, ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করছে, সব চেষ্টাই তো করছে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারাও সফল হবে। চেষ্টা কইরা সফল হইব কবে? কত যে কষ্টে থাকে মানুষ, এটা কি তারা বোঝে? বোঝে তো বোকাই, কিন্তু একদিনে কি সব সম্ভব? একদিন নিশ্চয়ই সফল হবে। দেখো না, এখন দেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ হয়েছে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু একত্রিত হয়ে সংগ্রাম করছে। নিশ্চয়ই এই সমস্যারও সমাধান হবে, সংকটও কেটে যাবে। আমি যে কেমনে দিন পার করি তার খোঁজ কেউ রাখে না। তুমিই তো সবার খোঁজ রাখো, তোমার খোঁজ আবার কে রাখবে? আচ্ছা এখন যাই, আবার আমনে। আবার যে কোথায় যাই কে জানে।